প্রিয় বাংলাদেশবাসী, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একসময় যারা এনসিপি নামের রাজনৈতিক দল, তারা জনসমাগম করতে লোকজনের ক্রাইসিস ছিল বা লোকজন সমাগম কম ছিল। বাংলাদেশের হাজারো মিডিয়া তাদেরকে ক্রিটিসাইজ করত, লোক নাই এদের। আর এখন প্রতি জেলায় জেলায় পদযাত্রায় হাজারো লোকের ভিড়, লাখো লোকের ভিড় এবং প্রচুর সমাগম, কিন্তু মিডিয়ায় তারা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? সাধারণ জনগণ তারা জেনে নেবেন বা একটু চিন্তা করে বুঝে নেবেন যে তাদেরকে না দেখানোর কি কারণটা। তার মানে স্বৈরাচারের যে চ্যানেলগুলা স্বৈরাচারীরা দখল করেছিল, স্বৈরাচার যাওয়ার পর আরেকটা স্বৈরাচার আছে, তারা চ্যানেলগুলা দখল নিয়েছে। এখন তারা এটাকে হিডেন করে রাখতে চায়, এই সমাগমকে হিডেন করতে চায়, এদের সাফল্য দেখাতে চায় না। আর বিএনপির নামে অপপ্রচার চলছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছে থানা ঘেরাও করে, থানা ভাঙচুর করে আসামি নিয়ে যাওয়া, এটা কি অপপ্রচার? ধর্ষণ, চাঁদাবাজি ওপেনে চলতেছে, এগুলা ওপেন সিক্রেট, এটা কি অপপ্রচার? বিএনপি ক্ষমতায় না যে এই ক্ষমতায় যাওয়ার চেয়ে বেশি কিছু করতে চাচ্ছে, এটা কি অপপ্রচার? ঘুমে ঘুমে তসবি পড়ে নির্বাচন, হ্যাঁ, সংসার চায় না দেশের। যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন তসবি পড়তো, তারা চায় নির্বাচন তসবি পড়ে। এটা কি অপপ্রচার? তারা কোনো গুরুত্বই দিতে চায় না এই 24-এর গণ অভ্যুত্থানকে তারা কোনো ধরনের কি বলে এটাকে মেনে নিতে চায় না, এটাকে 24-এর গণ অভ্যুত্থানটাকে। অথচ এটা না হলে তারা কথাই বলতে পারতো না, এতগুলা টিভি চ্যানেল তারা দখল নিতে পারতো না, কথাই বলতে পারতো না। এটা সুফল তারা অস্বীকার করতে চায়। যাই হোক, যত ঘটনাই ঘটেছে সাধারণ জনগণ চুপচাপ দেখতেছে এবং তারা কিছু ভাবতে পারে। বিএনপি শুধু একটা জিনিস বলতে শিখছে ভালো করে, জনগণ চায় বিএনপি, কিন্তু জনগণ তো আসলে বিএনপিকে চায় না। জনগণ চায় একটা সুশৃঙ্খল দল, সেটা জামাত না বিএনপি না এনসিপি,